সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি। তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অপরকে খাওয়াইছো, ক্ষুধার যাতনায় তুমি পেটে পাথর বেঁধেছো। করেছো দরকে বেকুল, তোমাকে চিনিতে করিনি ভুল। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের দান করেছেন কিরণ ভরা রবি। আল্লাহ আমাদের দান করেছেন কিরণ ভরা রবি। সেই আলোকে বিশ্ববাসী আলোকিত সবই, সেই আলোকে বিশ্ববাসী আলোকিত সবই। ওই দেখা যায় বিশাল আকাশ রঙ তাহার নীল। বলেন মারহাবা। ওই দেখা যায় বিশাল আকাশ রঙ তাহার নীল। যে দেখো ওই আকাশে উড়ছে কত চিল। যে দেখো ওই আকাশে উড়ছে কত চিল। নীল আকাশে মেঘ ভেসে যায় কার ইশারা। নীল আকাশে মেঘ ভেসে যায় কার ইশারায়। মুষলধারে বৃষ্টি পড়ে কার করুণায়। মুষলধারে বৃষ্টি পড়ে কার করুণায়। খুব সকালে মৃদ বাতাস কার হুকুমে চলে। খুব সকালে মৃদ বাতাস কার হুকুমে চলে। শিশির বিন্দু গাছের মাথায় কার আদেশে জমে। শিশির বিন্দু গাছের মাথায় কার আদেশে জমে। দূর গগনে ওই শোনা যায় পাখ পাখালির গান। দূর গগনে ওই শোনা যায় পাখ পাখালির গান। এসব কিছু মহান প্রভু আল্লাহ পাকের দান। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে আল্লাহু আকবার। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি মাহে রমজানে নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল
الهدى والفرقان মানুষের কাছে অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য মানুষের হেদায়েত। এখন প্রশ্ন হইল, কোরআন যখন নাজিল হয় তখন আবু জেহেল ছিল, আবুল আহাব ছিল, ওমর ওসমান আলী ছিল, তাহলে আবু বকর হেদায়েত পাইল, ওমর হেদায়েত পাইল, ওসমান হেদায়েত পাইল, হযরত বিলাল হেদায়েত পাইল, আবুল আহাব কেন পাইল না? আবু তালেব কেন পাইল না? আব্দুল মুত্তালিব কেন পাইল না? উতবা সাহেবা কেন পাইল না? এটার কারণটা কি? এই কথা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাঠাইছেন বিশ্ব জগতের রহমত স্বরূপ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। স্টেজে আল্লাহু আকবার আওয়াজ হয় কিন্তু প্যান্ডেলে হয় না। এর কারণ হইতেছে আমাদের সমাজে, আমাদের ঘরে কোরআন এবং ইসলামের আলোচনা কম থাকার কারণে। দেখেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রসুল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সামনে 26 সালে আসতেছে বিশ্বকাপ এই ফুটবল খেলা। দেখবেন ব্রাজিল আর আর্জেন্টিনায় খেলা শুরু হইলে সেই 10,000 50,000 দূরে স্টেডিয়ামে খেলা হয়, দত্তবাড়ি এলাকার 2 ভাগ। যার দল যেতে একটা আওয়াজ দেয়, ওই নেইমার জানেও না দত্তবাড়ি একজন চিৎকার দিয়ে লাফদা পড়ে মরে গেছে। আর্জেন্টিনার সাপোর্টার ছাদ থেকে পড়ে মারা গেছে, মেসি নিজেও জানে। অথচ মেসি খায় শুয়ারের গোস্ত, নেইমার খায় শুয়ারের গোস্ত। এই সমস্ত লোকদের সাপোর্ট নিয়ে আমরা ইমানের কতটুকু ক্ষতি করতেছি। অথচ কোরআনের আয়াত, আল্লাহ বলেন কোরআনের আয়াত তেলাওয়াত করলে যারা শোনে তাদের ইমানের ব্যাটারি চার্জ হয়। বলেন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এই কোরআনকে মাহে রমজানে নাজিল করেছেন। কথা ঠিক না বেঠিক? মাহে রমজান শুরু হওয়ার জন্য আর 1.5 মাস আমাদের হাতে নাই। এটা রজব মাস চলে। আল্লাহ নবী এই মাস সম্পর্কে আলোচনা করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে, আমাদের জীবনকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ মাহে রমজানে কেউ যদি মারা যায় ইমানদার, তার কবর আযাব আল্লাহ মাফ করে দেন। বলে আমরা বলি, যা লোকটার কপাল কি ভালো, মাহে রমজানে মারা গেছে, কবর আযাব মা। এ কথা ঠিক না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদ ঘুষ, মারামারি, কাটাকাটি, মিথ্যা, হামলা মামলা, গুম খুম, কত কিছু আইনাগর, এগুলা করে সেরা মাহে রমজানে মারা গেছে, তার জন্য এই ফজিলত না। ইমানদার, নেক আমল, পাক্কা ইমানদার ব্যক্তি যদি কি করে মাহে রমজানে মারা যায়, তার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ। ইমানদার কাকে বলে? A to Z কোরআনকে মানছে, মারা গেছে, মাঝখানে হালকা ভুল বানতে আছে, এটা আল্লাহ মাফ করে কবর আযাব মাফ করবে। যার নামাজ নাই, রমজানে মারা গেলে কি, কাবার ভিতরে মারা গেলে কি, তার কোনো দাম নাই। তাহলে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয়, আমি যে ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার আগে ইতিপূর্বে যারা ঢাকায় গেছেন তাদেরকে বলি যে কোন বাস থেকে কোন বাস স্ট্যান্ড, কয় সিরাজগঞ্জ। কোনো কথা নাই, আমার দিক দেখা খামোশ।
সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উঠলে মহাখালী গাবতলী, 2 বাস স্ট্যান্ডে নামলে ঢাকা ভিতরে পৌঁছায় গেল। ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, আরো কি কি আছে, ওখানে গিয়ে আমাদের পড়ালেখা। ঠিক একটা মানুষ জন্মের পরে সে যাওয়ার চেষ্টা করে আমি কেমনে জান্নাতে যাব, কথা ঠিক না ভাই? ঠিক। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নামাজ পড়ে না না পড়ে, রোজা রাখা না না রাখা, পর্দা করে না না করে, সুদ খায়া না না খায়া, ঘুষ খায়া না না খায়া, দুর্নীতি করে না না করে, মারামারি করে না না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না না পড়ে, এক আল্লাহ মাইনা না শিরিক করে, এক আল্লাহকে মাইনা যাবতীয় ইবাদত করে জান্নাতে যাইতে হবে। কারা জান্নাতে যাবে? আল্লাহ নিজে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা গুনার কাজ করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। বন্ধুরা আমার, বাজানরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু জান্নাতের আমল করি না। জান্নাতে যাইতে চাই আমাদের নামাজ নাই, জান্নাতে যাইতে চাই আমাদের মাহে রমজানের রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য কথা নাই, লেনদেন ঠিক নাই, কোনো ভালো কাজ নাই, সমস্ত খারাপ কাজ করে জান্নাতে যাইতে চাই। এটা আল্লাহ কোনোদিন মাইনা নেবে না। আল্লাহ কোরআনের মধ্যে এর কোনো মেসেজ দেন নাই। আল্লাহ জান্নাত বানাইয়া জাহান্নাম বানায় ডাক দেয়, বলে জিবরিল আমি জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, তুমি কি একটু পরিদর্শন করবা না? জিবরিল ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনি অনুমতি দিলে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করব। জিবরাইল জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জিবরিল এসে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, একজন মানুষও জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, জিবরিল কেন জান্নাতে যাবে না? ভাই জান্নাতের যে বাউন্ডারি দিয়েছেন, বাউন্ডারি একটা বাউন্ডারির নাম নামাজ, আর একটা বাউন্ডারির নাম রোজা, আর একটা বাউন্ডারির নাম হজ, আর একটা বাউন্ডারির নাম যাকাত, আর একটা বাউন্ডারির নাম কি দান খয়রাত, আর একটা বাউন্ডারির নাম পর্দা পুশিদা। সমস্ত নেক আমল যে জান্নাতের বাউন্ডারি। আল্লাহ তোমার বান্দা বান্দি নামাজও পড়বে না, জান্নাতেও যাইতে পারবে না। আর জাহান্নামের বাউন্ডারি দেখলাম, এক জায়গায় মদের আড্ডা, এক জায়গায় গানের আড্ডা, এক জায়গায় বেহায়াপনা, আর এক জায়গায় গাজার আড্ডা, আর এক জায়গায় ফেন্সি ডিলের আড্ডা, আর এক জায়গায় এইদিকে যাইতেছে। একদিন একটা ফোন দিছে, আমরা তো সায়েন্সের বলাবান। আমি কে সায়েন্সের বলাবান? ওর পিছনের সামনে এমন হয়েছে, জিন্সের প্যান্ট শরীরে আর থাকতেছে না, নেমা জায়গা, চাপা মাথা, চুল টুল দিয়ে একেবারে কঠিন অবস্থা, বিবরণ করার মতো না। হেপার সায়েন্সে পিঠে ওই জায়গায় জিজ্ঞেস করলাম, অমুকে যে করলেন সায়েন্সের ছাত্র, ফোনের মধ্যে ঘটনা কি? কয় হুজুর, নেশা যা আছে সব শেষ, এখন ইনজেকশন রগের ভিতরে দেয়, নিজেরা যে রগের ভিতরে ইনজেকশন দেয়, এই কারণে ওরা সায়েন্সের ছাত্র দাবি করে। কারণ ডাক্তাররা ইনজেকশন দেয়, এখন আমরা নিজেরাও ইনজেকশন দেই, তারা বলে সায়েন্সের ছাত্র। কথা ঠিক না বেটা? জাহান্নাম দেখলাম, সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি মারামারি কাটাকাটি সমস্ত গুনাহ দিয়া জাহান্নামকে তুমি আল্লাহ বাউন্ডারি দিলা। মানুষ তো এই সমস্ত কাজ পছন্দ করবে আর জাহান্নামের মধ্যে চলে যাবে। জিবরিল ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যে জান্নাত বানাইলা, জান্নাতের ভিতরে কি একটু আমাদেরকে দেখার সুযোগ করে দিবা না? আল্লাহ বলেন, যাও জিবরিল জান্নাত দেখে আসো। জান্নাত দেখে এসে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, জান্নাত এত বড়, তোমার 3.5 হাত মানুষের জন্য এত বড় জান্নাতের প্রয়োজন নাই।
এখন মনে করেন বাংলাদেশে সলিমউদ্দিন তার 10,000 বিঘা জমি আছে, এর পক্ষে 10,000 জমি ভোগ করার মতো কি সামর্থ্য আছে? যার কাছে 1,000 কোটি টাকা আছে, মরে যাওয়ার পরেও তো অনেক টাকা রয়ে যাবে। সাপোজ ধরেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে 64 জেলায় কিন্তু কেউ যাইতে পারেনি, হাতে গোনা 10-20টা জেলায় গেছে। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় বাংলাদেশে পাঠাইছিলাম 64 জেলা কি ভ্রমণ করছে, বলে না, যা না, তাই তো বিপদ। সামান্য 64 জেলা নিয়ে একটা দেশের প্রত্যেকটা জেলা আমরা যাইতে পারি নাই। আর আল্লাহ রাসূল বলে যার দিলের ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা মানে শস্য পরিমাণ ঈমান থাকবে, তাকে এই পৃথিবীর 10 দুনিয়া জান্নাত দেওয়া হবে। জিবরিল ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমার বান্দার 3.5 হাত মানুষ এত বড় জান্নাত দিয়ে কি করবে? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, আমি যা জানি তুমি তা জানো না, যে সবচাইতে মিসকিন আর গরিব হবে, সবচাইতে ছোট মানুষ হবে, সবচাইতে গরিব ইমানদার হবে, এই 10 দুনিয়ার সমান জান্নাত তার জন্য ছোট্ট এক দিশি জায়গার মতো হবে। আল্লাহ বুঝে আসলো না? বলে, বুঝে যদি না আসে তুমি কি পরীক্ষা নিতে চাও? বলে, অবশ্য। যাও মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকা আশিক রাসূল, নাম তার আবু বকর, তাকে গিয়া বলো জিবরিল এই মুহূর্তে কোন জায়গায় আছে? জিবরাইল আসছে মসজিদে নববীতে, আসসালামু আলাইকুম। আবু বকর বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম। বলতেছে, আমি অনেক দূর থেকে আসছি একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য। বলে, কি? বলে, কয় আল্লাহর যতগুলা ফেরেশতা আছে তার মধ্যে প্রসিদ্ধ ফেরেশতা জিবরিল। বলে, হ্যাঁ, ফেরেশতা তো জিবরিল। এই লোক কই আছে? কয়, জিবরিল কই আছে? কয়, দাঁড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করছেন, খুলছেন, এইভাবে কয়েকবার করার পরে আবু বকর বলতেছে, তুমি জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম কয়, রে, আমি জান্নাতের একটা কুটির থেকে আর একটা কুটির যাইতে আমার দম শেষ, আর এ কয় যে আমি জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবু বকর, আমি যে জিবরিল তা কেমনে বুঝলেন? একটু প্রমাণ দেন। এই কথা আমাদের জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? মাহফিলের যুবক ভাইদেরকে ভলেন্টিয়ার যা আছে, মার্কেট বাজার বন্ধ করে দেন, প্যান্ডেল পুরো হয়ে গেছে, এখন মাদ্রাসার সব গেটগুলো বন্ধ করে দেন, বাস মোনাজাত দিয়ে দেন। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসে, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল ডাক দেয়া বলে, আবু বকর, আপনি যে বললেন যে আমি জিবরিল, এটা কেমনে বুঝতে পারলেন? আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর বলেন, প্রথমবার চক্ষু বন্ধ করে জান্নাত জাহান্নাম খুঁজে দেখলাম, ওখানে জিবরিল নাই। এরপরে চক্ষু বন্ধ করে আসমান জমিন সাত তবক সব তালাশ করে দেখলাম, জিবরিল নাই। এই সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ চোখ বন্ধ করে করে মুহূর্তের মধ্যে আমি ডাটা কালেকশন করে দেখলাম জিবরিল কোথাও নাই। তখন আমার চিন্তা হইল, যে ব্যক্তি প্রশ্ন করেছে সে ছাড়া কেউ জিবরিল হইতে পারে না। বলেন মারহাবা। এইবার জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহ, এই 2 মিনিটের মধ্যে তোমার আবু বকর যদি
জান্নাত জাহান্নাম সাত আসমান জমিন যদি চক্ষু বন্ধ করে সব দেখতে পারে, তাহলে সবচাইতে ছোট্ট ইমানদার বান্দার জন্য যে 10 দুনিয়া বাজেট রাখছেন সমান সমান কি হবে দুনিয়া একটা জান্নাত, তাহলে ওই লোকটার জন্য জান্নাতটা ছোট হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? ইন্নাল আবরার যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। আমরা যখন নামাজের আজান দেয় তখন মুসল্লি যে অবস্থা, কেউ একজন বলছে মসজিদ দোতলা করে লাভ কি? কথাটা খারাপ বলেন। ফজরে 1.5 কাতার আর 4 ওয়াক্তে 3 কাতার। আর যদি সমস্ত মানুষ যদি নামাজি হইতো তাহলে মসজিদ ভাঙ্গা একটা করে মসজিদ 10 তলা দিলেও দত্তবাড়ি মানুষ জায়গা সংকলন হইতো না। মাহফিল দিয়া লাভ কি? নামাজ বানাইতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা হজ যাকাত ইসলামের অনুশাসনা করতে হবে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্র পর্যায়ে। অত দূর না গিয়ে ব্যক্তি পর্যায়ে 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা যত্ন সহকারে আদায় করি, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, হাসতে হাসতে কালমা পড়ে মউত কালেমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের মসজিদে দেখা যায় বাবা নামাজি তো দূরস্থান, সুদখোর, গাঁজাখোর, দুর্নীতি, সন্ত্রাসী সব আগের কাতে, তাদের ঠেলায় ভালো মুসল্লি সামনের 2 কাতারে যাওয়াই মুশকিল। কথা ঠিক না ঠিক? আসেন ঈমান ঠিক করি, নামাজ কায়েম করি ইনশাআল্লাহ। যা হোক, আমরা জান্নাতে যাইতে চাই। এই জান্নাতি মানুষের কিছু ওসিয়ত, কিছু দিক নির্দেশনা কোরআনে বলছেন। এই কোরআন 30 পারা 114 সূরা 6666 আয়াতের মাঝ থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে সূরা লোকমানের সূরা আয়াত। আল্লাহ তাআলা সূরা ফাতিহা বাকারা দিয়ে কোরআন শুরু করেছেন আর সূরা নাস দিয়ে তেলাওয়াত শেষ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিতভাবে কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহর কুতুব, আল্লাহর প্রিয় মানুষ ছিল। তাছাড়া কোনো মানুষের নামে সূরা নাজিল করা হয় নাই। আবু বকরের নামে কোনো সূরা নাই, কোরআনে ওমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসানের নাম নাই, ফাতেমার নাম নাই, খাদিজার নাম নাই। শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীর নাম হচ্ছে যায়েদ। কোরআনে 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম না কোনো পয়গম্বর না অন্য কোনো কিছু, কিন্তু তার ভালো কিছু চরিত্র, তার জ্ঞান বিজ্ঞান এমন ছিল যে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন যে তার নামে কোরআনে একটা সূরার নাম করছে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে মাঝে মধ্যে কিছু উপদেশ দিতেন। সেই উপদেশগুলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে নাজিল করে বিশ্বনবীকে শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত সূরা লোকমানে পিতা পুত্রের মধ্যে যে উপদেশ লেনদেন হয়েছে সেই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন, সন্তান হিসেবে বাবার কথাগুলা সন্তানরা কিভাবে মানছে। আর বর্তমান আমাদের সমাজে ছেলেরা মা বাবার খেদমত, দায়িত্ব, সম্মান, মর্যাদা যেভাবে পালন করে তাতে মনে হয় কিয়ামত আর বেশি দূরে নাই। আমার আব্বা হুজুর মারা গেছে, চরের এক দরবারে গেছে। দুলাল চেয়ারম্যান, ঠান্ডু চেয়ারম্যান, ওখানে যায় দরবার ফেল। তার বাপে নিয়ে গেছে। ঘটনা হয়েছে ছেলে তার বাপ মাকে খাবার দেয় না। তার একটা প্রশ্ন কিন্তু কোনো চেয়ারম্যান উত্তর দিতে পারে না, ভেজালা প্রশ্ন। তা আমার বাপ যাবে চাই কয় হুজুর আমার বাপ মা
খেদমত কর্ম কি? খেদমত করে ঋণ শোধ হয়ে গেছে। আবার কোরআন পড়লাম আজীবন যে মৃত্যু পর্যন্ত খেদমত করলেও তার খেদমত ঋণ শোধ হয় না। এ কয় যে শোধ হয়েছে, তার অঙ্ক কি ঘটনা? কয় আমি যখন জন্ম নিয়েছিলাম তখন দুধের কেজি ছিল 8 আনা, চাউল ছিল 12 আনা। এগুলা খাওয়াইয়া মানুষ করছে। আর এখন বর্তমান 60 টাকা কেজি দুধ আর 70 টাকা চাউল, তাতে শোধ হয়ে বাপ মায়ের কাছে আরো পাই। বাপ মায়ের কাছে কি আরো উল্টা পাই। গণ ধোলাই দিছে, পাই আর কোনো চিকিৎসা নাই। কথা ঠিক না বেঠি? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে উপদেশগুলা দিছে, এই উপদেশগুলা আমাদের যুবক সমাজের মধ্যে যদি একটু ব্রেনে অন্তরের মধ্যে কাজ করে, ইনশাল্লাহ পরিবার জীবনে এই বৃদ্ধ মা বাবার যে কঠিন অবস্থা বাড়ি বাড়ি যেগুলো আছে, কিছু কান্না শোনা যায়, কিছু কান্না আছে যেগুলা সোলার বেড়া হইলে সে আওয়াজ ভেদ করে কানে আসে না, কিন্তু আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। লোকমান আলাইহিস সালাম লোকটা কালো ছিল, বাইঠা ছিল, পেটটা মোটা ছিল, পাগুলা কালো কুচি ফাটা ছিল, শরীরের কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। আল্লাহর জমিনে 3 জন কালো মানুষ তারা জান্নাতে যাবে। তার মধ্যে একটা হযরত বিলাল, আর একটা হযরত লোকমান, আর একটা হযরত মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। তাহলে পৃথিবীতে 3 জন কালো মানুষকে আল্লাহ এমন দাম দিছে যে পৃথিবীর সুন্দর মানুষরা তাদের চপ্পল জুতার সমান তাদের মর্যাদা হইতে পারে। বিল্লাল জারজার করে কান্দে। বিশ্বনবী ডাক দেয়া বলে, ওগো বেলাল তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আল্লাহ রসুলের জন্য কত কষ্ট করলাম, কত কোরবানি করলাম, কত কিছু বিসর্জন দিলাম। আল্লাহ আমাকে জান্নাত দিবে কে দিবে না তা তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বিশ্বনবী ডাক দেয়া বলে, বিলাল রে, আল্লাহ তোমাকে শুধু জান্নাত দিবে না, তুমি বিলাল আমার সাথে একসাথে জান্নাতে যাইবা। বলে মারহাবা। মেরাজের রাত্রিতে জিবরিল বিশ্বনবীকে বেহেশতের মধ্যে জায়গায় জায়গায় ভ্রমণ করায়। জান্নাতের মধ্যে জুতা চপ্পল আর খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ভাই জিবরিল, এই যে খরমের আওয়াজ শোনা যায় এটা কার আওয়াজ? জান্নাতের মধ্যে কে মানুষ জুতা পায়ে দেয়? জিবরিল ডাক দেয়া বলে, ওগো নবী, আপনি কি এই খরমের আওয়াজ চেনেন না, বুঝতে পারেন না? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, এই আওয়াজটা কিন্তু আমার খুব পরিচিত মনে হয়। বলে কার? বলে ওই লোকটা যেটা মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলালের পায়ের চপ্পলের আওয়াজ শোনা যায়। বেলাল প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে যখন আযান দেওয়ার জন্য মসজিদে আসে, তার পায়ের খরমের আওয়াজ টক টক করে বিশ্বনবী আমি এই আওয়াজগুলা শুনতাম। জিবরিল ডাক দেয়া বলে, নবীজি, এটা আপনার প্রিয় মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কালকে খিচুড়ি খাওয়ার পর আল্লাহু আকবার করেন। এ রাজু, এগুলো লাল চা দিয়া যাও, দিয়া দাও, তো জিকির করি লা ইলাহা। আপনাকেও খারাপ লাগতেছে? আলোচনা খারাপ লাগতেছে? বুঝছেন? তাহলে মুনাজাত দিয়ে দেই। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে।
কাছে এত প্রিয়। হযরত বিলাল ডাক দেয়া বলেন, নবীজি একটা জিনিস আমি কন্টিনিউ করে থাকি, কোনোদিন নষ্ট করে নাই। যখন আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নেই, আর যখন ওযু করি নতুন ওযু দিয়ে কোনো না কোনো একটা ইবাদত করে, হয় তাসবিহ পড়ি, নাইলে তেলাওয়াত করে, না হয় 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, বেলাল তোমার এই আমলের কারণে আল্লাহ এত পছন্দ করেছে, তুমি হাঁটো মদিনায়, পায়ের আওয়াজে জুতার আওয়াজ চলে যায় জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমগো দত্তবাড়ি এলাকার মানুষের কিছু কিছু পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় নাকি? বাবা শিকার। হযরত বিলাল কালোদের মধ্যে একজন কালো, আর হযরত ওমরের গোলাম মাহজান উনিও কালো। দুনিয়াতে মৃত্যুর আগে, তারা দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। নাম্বার 3 লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ঠিকানা পেয়ে গেছে। লোকমান আলাইহিস সালাম কালো ছিল, মাথার চুলগুলা কুকরানো ছিল। একদিন মাহফিলের মধ্যে আলোচনা করতেছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লক্ষ লক্ষ মানুষ, রাজা বাদশাহ মন্ত্রী পর্যন্ত তার কাছ থেকে জ্ঞান বিজ্ঞান ক্রয় করত, লিখে নিত। তখন এর মধ্যে থেকে একটা রাখাল ডাক দেয়া বলে, লোকমান অনেকদিন তোমার মাহফিল শুনেছি, আজকে আমি সাহস করে তোমাকে জিজ্ঞাসা করি। ছোট্টবেলা আমার একজন বন্ধু ছিল, নাম তার লোকমান। দুইজন একসাথে চলতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘোরাফেরা করতাম। তুমি কি সেই লোকমান? ডাক দেয়া বলা, হ্যাঁ তুমি তো আমার সেই বন্ধু, আমার নাম লোকমান। এইবার অপর বন্ধু ডাক দেয়া বলে, লোকমান তোমার দাম মর্যাদা এত বেড়ে গেল কারণ কি? আর আমি আজও রাখাল রয়ে গেলাম, এই জিনিসটা তো বুঝে আসলো না। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকমান আলাইহিস সালামের বন্ধু যখন প্রশ্ন করে, তোমার দাম বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল, রাজা বাদশা তোমার কাছ থেকে জ্ঞান বিজ্ঞান ক্রয় করে, আল্লাহ বাদশা তোমার কাছে পরামর্শ নেয়, এই জ্ঞানগুলা বৃদ্ধি হওয়ার কারণ কি? লোকমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বন্ধু এক নাম্বার আমি চোখের হেফাজত করেছি, এই চোখ দিয়ে না যায় সারাম কোনো জিনিস দেখি নাই। নাম্বার 2 জিহ্বাতে কোনোদিন খারাপ কথা উচ্চারণ করে নাই। নাম্বার 4 পেটের মধ্যে কোনোদিন হারাম খাবার গ্রহণ করে নাই। নাম্বার 5 আমি কোনো লজ্জাস্থান হালাল কাজে ব্যবহার করি নাই। ধৈর্য ধারণ করেছি, অহংকার করি নাই, এমন কথা বলি নাই যে কথার সওয়াব আর নেকি নাই। লা ইয়ানি, অর্থাৎ এমন দুনিয়াতে কিছু কথা আছে যে কথাগুলা বললে সওয়াব হয় না, নেকিও হয় না, এমন অনর্থক কথাবার্তা আমি বলি নাই। এইভাবে 9টা পয়েন্টে আলোচনা করলেন। এই 9টা গুণ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে, আল্লাহর ওলির খাতায় তার নাম লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কেমন বুজুর্গ ছিলেন, কেমন দামি ছিলেন? উনি গোলামও ছিল। গোলাম মানে চাকর। এখন তো আমরা বিল্ডিং এ কাজের জন্য মিস্ত্রি কন্ট্রাক্ট দেই, আর আগে মানুষ কেনা বেচা হইতো। 1 লাখ টাকা কিনো আজীবন কাজ করতো, টাকা পরিশোধ না করা পর্যন্ত ওই বাড়িতে মৃত্যু। তে একদিন বাগানের মালিক বলতেছে, লোকমান বকরিটা জবাই করছে, কয় বকরির ভিতরে সবচেয়ে উত্তম যে গোশত এটা আমার কাছে গুণা করে নিয়ে আসে। বাস সে কলিজা আর ওই যে বিসমিল্লাহ এটা কি বলে, এটা গুণা করে নিয়ে আসে। না সাহেব ভাই এনে যান, পিছে যান, স্টেজের পিছনে কারা আছে এদেরকে ধরে নিয়ে এসো। সব প্যান্ডেলের ভিতরে চলে আসো। হ্যাঁ বাবু গো, বিপ্লব এগুলো ক্লোজ করো, ভিতরে ঢুকা দাও। সুন্দর করে যেটাকে হাট বলা হয়, যেটাকে হাট বলা হয়, কলিজা বিসমিল্লাহ বুনা করে নিয়ে এসছে। 1 সপ্তাহ পর বলতেছে,
এই বকরি জবাই করছে, কয় এই বকরির ভিতরে সবচেয়ে খারাপ গোশতের যে অংশ এটা রান্না করে নিয়ে এসে, এক সপ্তাহ আগে যেটা পাকাইছিল ওইটাই নিয়ে এসছে। মালিক বলতেছে যখন ভালোটা পাকাইতে গেলাম তাও বিসমিল্লাহ আর কলিজা বুনা করে আনলা, আর খারাপটা করলাম সেটা তাই নিয়ে আসলা, দুইটা তো সমান হয়ে গেল। লোকমান আলাইহিস সালাম বলতেছে এই অন্তর যদি ভালো হয়, ওয়াল বডি ভালো হয়, তখন এই অন্তরটা ভালো হইলে ওয়াল বডি ভালো হয়ে যায়। দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে কলব। তাই আমি প্রথমে আপনাকে কলব গুণা করে দিছি। দ্বিতীয়বার যখন আরেকদিন বললেন যে সবচেয়ে খারাপ জিনিস গোশতের টুকরার মধ্যে যা আছে এটা করো, আমি ওই কলব নিয়ে আসছি, যার মন কলবটা নষ্ট সেটা মানুষের অন্তরে। তাহলে এই কলবই সর্বশ্রেষ্ঠ, এই কলবটাই সর্বনিকৃষ্ট। প্রত্যেক মানুষের অন্তরের উপরে আল্লাহ বিচার করবে। যার অন্তর সাফ, তার ঈমান সাফ, যার অন্তর অস্পষ্ট, গান্দেগি গুনাদা ভরপুর, তার ঈমানের কোনো হিসাব হবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, হাসর ময়দানে কঠিন বিচারের সম্মুখীন পড়ে যাবে। ইজা ফাসাদাত জাসাদাত কুল্লু। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমাদের বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ওয়াল বডি সুস্থ থাকে, ওয়াইজা ফাসাদাতিল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, ওয়াল বডিটা অসুস্থ হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরা নাম হচ্ছে কলব। বাজার, যার অন্তরাত্মা পরিষ্কার। এই জন্য বলছেন কোরআন নাজিল করা হয়েছে তাহজিফুন নুফুসুল বাশারিয়া, মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ করার জন্য। কিন্তু বর্তমান আমাদের সমাজের মধ্যে মাজারে মাজারে, কবরে কবরে, বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে এলহু গ্রুপ, হান্ডিয়াল নগা গ্রুপ, পাকার পীরের গ্রুপ, আবার কি কি গান বলে। এই যে পীরের কাছে কয় বুকের মধ্যে গাও দিছে, কয় কলব জারি হয়ে গেছে, মনে হয় যে এটা সুইচ, বলেন নাউজুবিল্লাহ। পীরের ক্ষমতা নাই মুরিদকে জান্নাতে নিতে পারে। আল্লাহ নবী ছাড়া সমস্ত পয়গম্বর হাসরে ময়দানে ইয়া নাফসি বলবে, আর বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি। সমস্ত পয়গম্বরের কাছে সর্বপ্রথম দুনিয়ার সমস্ত মানুষ হাসরে ময়দানে বলবে, আদম তুমি আমাদের জাতির পিতা। আল্লাহকে বলো আমাদের জন্য ভালো ফয়সালা করার জন্য। আদম বলবে আমি গন্ধম খাই অপরাধ করেছি, সেই টেনশনে আমি শেষ। এইবার নূহ পয়গম্বরের কাছে যাবে, সে বলবে আমার ক্ষমতা নাই। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, কয় আমার ক্ষমতা নাই। ইসমাইলের কাছে যাবে, সে বলবে আমি পারবো না। মুসার কাছে বলবে, সে বলবে আমি পারবো না। সমস্ত পয়গম্বরের কাছে আসরবাসীরা ব্যর্থ হয়ে যখন ঈসা পয়গম্বরের কাছে আসবে, বলবে ঈসা তুমি আল্লাহর কাছে বলো দ্রুত ট্রাইব্যুনালের ফয়সালাটা করে দেখ, হয় জান্নাত না হয় জাহান্নাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, হে দুনিয়ার মানুষ, তোমরা যে আমার কাছে রিকোয়েস্ট করতেছো আল্লাহর কাছে, আমি দ্রুত ট্রাইব্যুনাল চালু করার জন্য না, আমি ডিটেনশনে আছি। বলে কেন? বলে আমাকে এই দুনিয়ার মধ্যে এক শ্রেণী মানুষ আল্লাহর বেটা মনে করে, আমার মাকে আল্লাহর বিবি মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ডাক দেয় বলে ঈসা তোমার উম্মত তোমাকে আল্লাহর বেটা মানছে, এর বিচার দাও, ওই টেনশনে আমি পড়ে আছি। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষ, আল্লাহর যে আরশে আজিম স্টেজ আছে, তার দেখো সামনে সিজদার মধ্যে পড়া আছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে গিয়ে রিকোয়েস্ট করো, সে যদি তোমাদের সুপারিশ আল্লাহর কাছে করে, হইতে পারে দ্রুত বিচার করে জান্নাত জাহান্নাম করে দেবে। সমস্ত হাসরবাসী বিশ্ব নবীর কাছে আসবে, ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের সূর্য মাথার উপর, পায়ের জমিনগুলা তামা তামা,
যার যেমন গুনাহ। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে আল্লাহর নবী বিষ্ণু বলে, একজন হাঁটু পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে, কারো মাজা পর্যন্ত গরম পানি, কারো বুক পর্যন্ত পুচের মধ্যে ডুবে থাকবে, কেউ গলা পর্যন্ত ডুবে থাকবে, কেউ থুতনি পর্যন্ত থাকবে, কেউ নাক পর্যন্ত থাকবে। যে যতটুকু অপরাধ সে পুচা রক্তের মধ্যে সাঁতার কাটাইতে থাকবে। বিশ্বনবী সিজদার মধ্যে ডাক দিয়া বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া নাফসি ইয়া নাফসি। মতের কথা শুনে মাথা উঠাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশে আজিমের কাছে আমি সিজদায় গিয়া এমন প্রশংসা করব, কোন পয়গম্বর ওই শব্দগুলা জানে না, কোন ডিকশনারির মধ্যে নাই। আল্লাহ আমাকে এমন জ্ঞান বিজ্ঞান দান করবে, আমি এত প্রশংসা করবে আল্লাহ। ওই শব্দের জুড়ির থেকে প্রশংসা বাণী শোনা আল্লাহ নিজে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠাও, ইসবাস, তুমি সুপারিশ করবে। আজকে তোমাকে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে তোমাকে উন্মুক্ত করে দেওয়া হলো, যাক ব্যাপারে তুমি সুপারিশ করবা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব, বলে আমিন। বিশ্ব নবীর কথা অনুযায়ী আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করবেন। কি করবেন? বিচার শুরু করবেন। আসেন, বলতেছিলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন কালো মানুষের মধ্যে একজন, যিনি পয়গম্বর না কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এবং তার নামে একটা সূরা নাজিল করছে, সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালামের জ্ঞান বিজ্ঞান এমন ছিল, বাদশা পরীক্ষা করলো, একই ছাগলের একই জিনিস ভালো বুঝাইলো মন্দ বুঝাইলো, মানুষের অন্তরের মধ্যে কয় যে হুজুর কই যান, কয় যে তার কাছে মসজিদের চান্দা নিয়ে যাইতেছে, কয় যা লাভ নাই, এমনি ফর্সা না দেওয়া যায়, আর মন কালা। বিল্ডিং দিছে সাদা রঙের, লোকটাও ফর্সা, রিক্সাওয়ালা কয় যায় না, লাভ নাই, আর মন কালা। তার মানে সে পরীক্ষিত কিপটা মানুষ। হুজুর কই যান, কয় ওই বাড়িতে যায়, কয় যান, লোকটা কালো না হয়, দানবী আত্মা আছে, মনটা ফর্সা। তাহলে বোঝা যায় মনের উপরে মনের প্রতিচ্ছবিটা সমাজের উপর পড়ে, সমাজের মানুষটা ওইটা বিচার করে লোকটা ভালো না মন্দ। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হবে, তখন তোমরা জান্নাতি মানুষ হইবা। তোমাদের অন্তরাত্মা শুধু পরিশুদ্ধ যদি না হয়, তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা কোরআনে নিজে বলে, পবিত্র আত্মাকে আল্লাহ আহ্বান করবে মওতের সময়। কি? ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নেককার জান্নাতকে বলবে, ওয়েলকাম ওয়েলকাম, আসো, তাকে ক্যাচ করবে, জান্নাতে নিয়ে যাবে। লোকটা বুঝবে না যে তার মৃত্যু হয়ে গেল। বলতেছিলাম লোকমান আলাইহিস সালাম, তার কয়েকজন পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তানগুলা যৌবন পাওয়া পর্যন্ত একবারের জন্য নিজের কাছ থেকে দূরে কোনোদিন পাঠায় নাই। লোকমান পয়গম্বর তার সবচাইতে ছোট্ট ছেলেকে ডাক দেয়া বলে, বাজার, আমি তো ব্যবসা করার উদ্দেশ্য বহু জেলা বহু দেশ বিদেশ ভ্রমণ করেছি। অমুক এলাকায় অমুক দেশের মধ্যে একটা লোকের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল, তার কাছে কিছু টাকা স্বর্ণের দিনার পাই, তোমাকে তার কাছে পাঠাইতে চাইতেছি। তুমি তার কাছে গিয়ে টাকাটা দিয়া আমার টাকাটা তুমি আমার কাছে ফিরে নিয়ে এসো। পয়গম্বর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই যে ভ্রমণে পাঠাবে, ভ্রমণে পাঠানোর সময় যে উপদেশ দিয়েছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, ওই পয়গম্বর ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ওসিয়তের আয়াতটা পর্যন্ত আল্লাহ কোরআনে বানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ
শিরক লাযুলমুন আযীম। ইয ক্বালা লুকমানু লিইবনিহি, ছেলেকে বললে যে তোমাকে আমি বিদেশে পাঠাইতেছি, ব্যবসা করছি, ওখানে কিছু টাকা বাকি আছে, আমি তার কাছে পাই, তুমি নিয়ে আসবে। বলতেছে ইয ক্বালা লুকমানু লিইবনিহি, তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইযুহু, নসিহত দান করতেছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, তুমি তো যাইবা, তোমাকে কিছু কথা বলি। বলে কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখানে সন্তানকে উপদেশ দিতে গিয়া লোকমান আলাইহিস সালাম তাকে সর্বপ্রথম এক আল্লাহর তাওহীদবাদ, এক আল্লাহর উপর বিশ্বাস করা, নবমণ্ডল ভূমণ্ডল, এই আসমান জমিন যা কিছু দেখি আর দেখি না, সমস্ত কিছু সৃষ্টিকর্তা পালনকর্তা কে বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? মানুষের ক্ষতি করার মালিক কে? ক্ষতির থেকে উদ্ধার করার মালিক কে? আমরা যতটুকু ক্ষতি জানি তার চাইতে বেশি ক্ষতি যে আল্লাহ জানে, সেই ক্ষতির থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সূরা নাস, সূরা ফালাক দান করেছেন। মিন শাররি মা খালাক, আল্লাহ কত যে মানুষের ক্ষতির জিনিস বানাইছে তাও আমরা নিজেরা জানি না। গেল বছর ওই এয়ারপোর্টের কাছে একটা বিমান ধ্বংস হয়ে কতগুলা ছাত্র শহীদ হয়ে গেল, তারা 5 মিনিট 2 মিনিট আগেও জানে নাই তাদের জীবনের সাথে এরকম ঘটনা ঘটবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কত ঘটনা যে সেটিং করে রাখছে আমরা নিজেরাও জানি না। আল্লাহ নিজে বলছে অমিন শাররি মা খালাক, আল্লাহ তুমি যত ক্ষতি হয় মানুষের জন্য, যেটা কোনো ইঞ্জিনিয়ারও জানে না, ব্যারিস্টারও জানে না, পয়গম্বরও জানে না, কোনো ডাক্তারও জানে না, মানুষের জন্য কি কি ক্ষতির জিনিস আছে আল্লাহ নিজে বলতেছেন সমস্ত ক্ষতির থেকে আমার কাছে পানা চাও। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ এই নাস আর ফালাকের মধ্যে মানুষ, শয়তান এবং আল্লাহ তাআলা মানুষের যেটা অকল্যাণ হবে, ক্ষতি হবে, সেগুলোর থেকে বাঁচার জন্য নাস আর ফালাক দান করলেন বান্দা। ফজরে আর মাগরিবে 5 ওয়াক্তের মধ্যে নামাজের পড়ে এগুলা পড়ো, তো আমি আল্লাহ তোমার উপরে আযাব যেটা নাজিল হইতেছে এই আয়াত তেলাওয়াতের দ্বারা তোমাদেরকে আযাব মুক্ত করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, সূরা নাস ফালাক দিয়া আল্লাহ জাদু মন্দর কাটায় দিছে। হুজুরের কাছে আইসি যে হুজুর পানি পড়া দেন, আপনারা নিজেরা আমল করবেন। তে লোকমান আলাইহিস সালাম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহটা মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন তোমরা যদি আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো গুনাহ করতে করতে ভরপুর করে ফেলা, মা বোনরা লক্ষ্য করে শোনেন, আল্লাহ নিজে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহর একজন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ বলেন ফাঁকা জায়গা জমিনের মধ্যে, আসমান জমিনে ফাঁকা জায়গা যদি তোমরা গুনাহ করে ভরপুর করে ফেলো, তারপরে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। কিন্তু শিরিক গুনাহ করে যদি তোমরা মৃত্যুবরণ করো, কোনো পয়গাম্বর সুপারিশ কবুল হবে না, বিশ্বনবীর সুপারিশ কবুল হবে না, ঈসা পয়গাম্বরের সুপারিশ কবুল হবে না, কোনো পয়গাম্বরের সুপারিশ কবুল করা হবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ নিজে বরদাস্ত করেন না। এটা বুঝতে হইলে একটা সামাজিক এক্সাম দিলে বুঝতে সুবিধা। শিরিক গুনাহ মারাত্মক, এটা বোঝার জন্য একটা উদাহরণ দেয়। কোনো মহিলা যদি গোপনে কোনো স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের স্বামী মাইনা নিতে পারে না। আল্লাহ বলেন
আসমান দিলাম আমি আল্লাহ, জমিন দিলাম আমি আল্লাহ, খাবার দিলাম আমি আল্লাহ, চন্দ্র সূর্য দিলাম, শীতকাল দিলাম, গ্রীষ্মকাল দিলাম। একজন ব্যক্তি ডাক দেয়া বলে, বিবি 7 তলা বিল্ডিং বানায় দিলাম, এসি দিলাম, ড্রেসিং টেবিল দিলাম, সোফা দিলাম, লক্ষ কোটি টাকার তোমাকে সোফা দিলাম, অলংকার দিলাম, স্বর্ণ অলংকার দিলাম, তোমার জন্য সব কিছু দিয়ে দিলাম, সিকিউরিটি গার্ড দিয়ে দিলাম। তোমার কাছে একটা শর্ত, তোমার জন্য ঘর দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, সব সিকিউরিটি দিলাম, কিন্তু অন্তরে প্রেম ভালোবাসা শুধু আমি আমার থাকতে হবে। তোমার অন্তরের মধ্যে অন্য কোনো পুরুষের প্রেম থাকা যাবে। সব কিছু দেওয়ার পরে যদি ওই মহিলা অন্য কোনো পুরুষকে পছন্দ করে, স্বামী জানার পরে কিন্তু তার স্ত্রীকে আর এই 7 তলা বাড়িতে রাখবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ, আসমান দিলাম, জমিন দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, সুস্থতা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, দাঁত দিলাম, জিহ্বা দিলাম, সব নিয়ামত দিলাম। আমি আর তোমার কাছে, আমি বান্দার কাছে একটা চাওয়া পাওয়া, গুনাহ করো কোনো অসুবিধা নাই। তোমরা গুনাহ যত বেশি করো, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারবা না। তবে একটা গুনাহ, তোমরা এই সেজদাটা, তোমরা এই কপালটা, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিও না, আল্লাহ ছাড়া কাউকে পূজা করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরক গুনাহ মারাত্মক গুনাহ। এই যে মাজারের মধ্যে শিরক গুনার প্রচলন হয়, প্রত্যেকটা মাজারে কবরে গিয়ে মানুষ সেজদা করে, আবার তারপরে কি করে, এই যে রজব মাসের মধ্যে দেখবেন মহাপবিত্র ওরস শরীফ, পবিত্র ওরস শরীফ, এরা এই মাজারকে বাইতুল্লাহ মসজিদের চাইতেও দাম বেশি দেয়। বুঝাইলে বুঝবেন। আসেন, আমরা মসজিদে জুতা নিয়ে ঢুকি কি ঢুকি না? মসজিদ কমিটি আর বাস্কু বানায় দিছে, ময়লা যেন না হয়, তাহলে মসজিদে জুতা নিয়ে ঢুকে, কিন্তু পীরের দরবারে জুতা নেওয়া নিষেধ। তাহলে মক্কা মদিনা মসজিদের চাইতে মাজার দাম। এই যে রজব মাস হয়েছে, জায়গায় জায়গায় খালি দেখবেন যে বড় বড় গেট বানাইছে। 2 নাম্বার, এই আমার দিকে তাকাও, মসজিদে নামাজ সালাম ফেরা পড়ে দেখবেন উত্তর দক্ষিণ পূর্ব দিকে কি আছে, গেট আছে, যার যেদিকে ইচ্ছা যাইতেছে। কিন্তু বাবার দরবারে পিঠ দিয়া বাহির হওয়ার কোন সুযোগ নাই। এখন আপনার কাছে প্রশ্ন, বাবার কবর বড় না আল্লাহ বড়? বাবার কবর বড় না বিশ্ব নবী বড়? বাবার কবর বড় না বাইতুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল বড়? আল্লাহর মসজিদে নামাজ পড়ে কেউ উত্তর গেটে, কেউ দক্ষিণ গেটে, কেউ পূর্ব গেটে বাইর হয়। আল্লাহ কয়, বান্দা যা যা, আমার কোনো সম্মানে হানি হয় না, কিন্তু মাজারে পিঠ দিয়ে গেলে তার পানিশমেন্ট আছে, জরিমানা আছে, সে মুরিদ তার ভক্ত হইতে পারে না। তাহলে মসজিদ আর কাবা মদিনার চাইতে মাজারের দাম বেশি করে দেওয়া হইল কি হইল না? এরপরে আসেন, আপনারা জান নাই, দেখেন নাই, আমি গেছি দেখছি খাজা নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে বিশাল একটা মাজার বাজার। আমি দাঁড়ায় আছি দেখার জন্য। কালো সুন্দর একটা গিলাপ দেয়, সেটা ঢাকা আছে। কালো গিলাপ কেন দিল? শয়তানি বীজ ডাক দেয়, বলে রজব মাস শুরু হয়ে গেছে, তাদের রোজা নষ্ট করার জন্য যা যা করা দরকার তাই তাই করবো। হান্ডিয়াল নওগাঁর মুরিদ কারা কারা আছে হাত তোলেন। দেখেন, নিজামউদ্দিন আউলিয়ার মাজারের মধ্যে আমি দাঁড়ানো, কয়েকটা বোরকা পরিহিতা মহিলা এসে ডাক দেয়, বলে हाफिज जी ये फूल लीजिए, उस पर चढ़ा दीजिए। बोले क्यों? मुझे बच्चा की जरूरत है, बाबा से मांगे, मुझे एक बेटा जरूरत है। এখন বলতেছে যে কবরে ফুলটা দেন, আমার সন্তানের দরকার, বাবা যেন আমাকে সন্তান দেয়। বলে নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ।
এই যে মাজারে দেখবেন কালো আর সবুজ গিলাপ দিছে, শয়তান ইবলিস মাজার আলার মাথার মধ্যে ঢুকায় দিছে। বাইতুল্লাহর পর্দা দিছে কালো পর্দা, যার কারণে মাজারে পর্দা দিছে কালো কইরা, মানুষ যেন বাইতুল্লাহ মনে করে। এরপরে দেখবেন এই মাজারে চতুর্দিক দিয়ে ঘোরে, শয়তান ডাক দেয়া বলে মুসলমান বাইতুল্লাহর চতুর্দিকে কারা কি করে, এরকম ভাবে তওয়াফ করে। এই মাজারটাও তওয়াফ করায়, মানুষের কবর তওয়াফ করা গুনাহ কবিরা, হারাম হারাম শিরক, কাবার সাথে তুলনা কইরা ওই মাজারের মধ্যে তওয়াফ করে। বন্ধুরা আমার, বাজানরা আমার, তওয়াফ করার পরে হাজিরা জমজমের পানি খায়, এদিকে মাজারটা তওয়াফ করার পরে পীর সাহেবের কাছে পানি নিয়ে যায়, ছ্যাপ মেরে দেয়, ওটা ডিগিলা খায়। এরপরে মাজারের মধ্যে গিয়া ওই মাজারে ধুলা বালিগুলা বুকের সাথে মিশায় আর ঘষে, সন্তান হওয়ার আশায়। অনেক কথা আছে, মাজারওয়ালারা আল্লাহর বাইতুল্লাহ মক্কা মদিনা মসজিদের চাইতে বেশি দাম দেয়। এই মাজারে গেলে হেদায়েত পাওয়া যাবে না, ঈমান হারা হয়ে চলে আসবে। কথা ঠিক না বেঠি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমাদের মহল্লায়, আমাদের এলাকায় পীর ভক্ত অনেক মানুষ আছে। স্বামীর উপরে মহিলার জন্য কোনো পীরই নাই। অথচ দেখা যায় পীর আসলে মোরগ মুরগি যেভাবে রোস্ট করা হয় আর কষানো হয়, তারপরে তার যে তসক বালিশ, তার যে খুশবু, আহা কি ওয়াজ করবো আজকে, তো ওয়াজ খালি চতুর্দিকে এগুলো কই ফুটতেছে। আমগো পরিবারের মধ্যে অশান্তির আর একটা কারণ কি, আমরা অন্য মহিলার সাথে যে সুন্দর করে কথা বলি, ওই সুন্দর করে নিজের বউয়ের সাথে কথা বলে এর সাথে সুখের সংসার আর পাওয়া যেত। আর আমগো বিবি সাহেবরা অন্য পেটা চল পাইলে এত সুন্দর করে কথা বলে, যদি আপনি ফাঁকের থেকে দিশা পান, আহা এটার সাথে কি, আর আমি বলে এই এই তোমাকের উপরে স্বামীও যেমন স্ত্রী যেমন তেমন। আরে এ মহিলা, তুমি পর পুরুষের সাথে যত সুন্দর শালীন প্রেম ভালোবাসা করে কথা বলো, তুমি তোমার স্বামীকে ওইভাবে কথা বলো, দেখবা স্বামী তোমার জন্য জীবন দিয়ে দিবে। আর ওই স্বামীকে বলতে তুমি অন্য মহিলার সাথে যত সুন্দর করে তুমি কি করো কথা বলো, ওই কথাটা তোমার স্ত্রীর সাথে বলো, দেখবে স্ত্রী তোমার জন্য প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরপুর করে দেবে। মরহুম মধু সর্দার, সোরাব আলী, আব্দুল মজিদ মিনু, ইউসুফ আলী বাবলু, গোলাম রাসুল, গোলাম কুদ্দুস, এমদাদুল হক, হাজি মুক্তাল, লেবু, বাবর আলী, সৌরভ প্রধান, আব্দুল সামাদ, সামান আলী, আবুল আলী, মাজুদ, হায়াত আলী, শাহজাহান আলী, ওহাব আলী মুয়াজ্জেন, মক্কাররম আলী, ফকির আলী, সবুজ আলী, ফরজ আলী, মৌলানা আব্দুল শাকুর, প্রতিষ্ঠাতা রেলওয়ে মাদ্রাসা, প্রিন্সিপাল আজিজুল হক, মুসলিম উদ্দিন, ইসাক মুক্তার, রেজাউল করিম খোকা, রাজু আহমেদ, হাজি নিজামুদ্দিন, মেরাজ আলী, আঙ্গুর আলী, মতিয়ার রহমান মতি, শমশের আলী, আমেল খলিফা, তয়ব আলী, আকবর খলিফা, দুধনাল খলিফা, সিরাজুল ইসলাম, আব্দুল সামাদ, শাহু, সাইফুল ইসলাম, মঈনুদ্দিন খলিফা, রিয়াদ, মনসুর রহমান তালুকদার, তারামিয়া, হাফিজ তালুকদার, মনিরুজ্জামান মনি, আব্দুল সামাদ, সুরুজ্জামান, শাহ আলী, আবু বকর সিদ্দিক, আক্তার খলিফা, মুমতাজ আলী, ইমতাজ আলী, আবু শামা, মাসুদ আহমদ, আইনুদ্দিন শেখ, মুজার আলী, মুস্তার আলী, আব্দুল মজিদ, মৌলানা ইদ্রিস আলী, সানাউল্লাহ মাস্টার, শুকুর আলী, হাফেজ কামরুল হুদা, আব্দুল মতিন, ইফতেখার আজম, ফয়াজ আজম, নাফিস হুদা, ফজলুল হক তালুকদার বাবুল, মুমতাজ আলী, হোসেন আলী, নিজাম সর্দার, মজর আলী, আব্দুল কাদের, মানিক শেখ, জলিল শেখ, শহীদুল ইসলাম চেরু, আক্তার আলী, নবীন শেখ, হেলাল, জসমত, রাঙ্গা, শাহাদত। বিন্দুপাড়া মরহুমদের নাম: মরহুম আব্দুল করিম শেখ, ইমান আলী, নবাব আলী, মজিদ আলী, সোহেল রানা, মোজাম, হাজি রজব আলী,
সামু কয়াল, জয়নাল তালুকদার, প্রফেসর আব্দুর রশিদ, গিয়াসউদ্দিন, কাসেম তালুকদার, মজিদ তালুকদার, পান্না তালুকদার, মোহন তালুকদার, ডাক্তার আবু মাসুদ, নুরু মুন্সি। কলগলা মরহুমদের নাম: সেকেন্দার আলী মুন্সি, কাজেম প্রধান, আজম প্রধান, গাজী কামাল শেখ, মুসা শেখ, আনোয়ার হোসেন আনু, আক্তার হোসেন, সাত্তার আলী। ইস্তেগফার ফির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم وفق لنا لزيارة الحرمين رب العالمين রজব মাসের মাঝখানে গভীর রাত্রিতে কোরআন সুন্নাহর আলোচনা করে আমরা গুনাহগার তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগি যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও, মাফ করে দেরে মাওলা, মাফ করিয়া যত গুনাহ সগীরা কবিরা, যত গুনাহ করেছে মাওলা গোপনে মাফ করে দাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহমান রহিম নামে রশি ধরেছি। আব্বা আমার জনম দুঃখী কবরে মাফ করে দাও গো মাওলা নিজ গুণে। দুনিয়াতে ভাই বন্ধুর অভাব নাই, কবরেতে তুমি সারা উপায় নাই, কবরেতে তুমি সারা উপায় নাই। কবুল কর, কবুল কর আমার মোনাজাত, উসিলাতে নবী মুহাম্মদ সরওয়ার, উসিলাতে নবী মুহাম্মদ সরওয়ার। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে।
সকলের দরওয়াজা হইতে ফিরিয়া অবশেষে তোমার দরওয়াজা রহিলাম বসিয়া অবশেষে তোমার দরওয়াজা রহিলাম বসিয়া একটি সন্তান দেরে আল্লাহ একটি সন্তান দে কামাই খাইবার আশা নাই মৌতে ইয়াসিন পড়বে কে একটি সন্তান দেরে আল্লাহ একটি সন্তান দে কামাই খাইবার আশা নাই মোর জানাজা পড়বে কে একটি সন্তান দেরে আল্লাহ একটি সন্তান দে কামাই খাইবার আশা নাই মোর কবর জিয়ারত করবে কে আল্লাহ রজব মাসে হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসা আল মসজিদুল ফালাহ দত্তবাড়ি এলাকার যুবকদের প্রচেষ্টায় যে মাহফিল দেওয়া হইল আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে হাসর ময়দানে নাজাতের উসিলা বানায় দাও রব্বুল আলামিন আমার মুনাজাতের আগে টাঙ্গাইলের শাইখুল হাদিস রুহুল আমিন রাজি সাহেব যত সুন্দর আলোচনা করেছে আল্লাহ আলোচনা কবুল করে নাও আমল করার তৌফিক দাও আল্লাহ গো তাকে বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো তার পরিবারকে কবুল করো ছাত্র ওস্তাদদেরকে কবুল করো আল্লাহ সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও ওগো আল্লাহ অত্র এলাকার যে সমস্ত মুরব্বী আল্লাহ যত মরহুমদের নাম উচ্চারণ করা হয়েছে তাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দাও কবর আযাব মাফ করে দাও নেক আমল কবুল করে নাও আল্লাহ দত্তবাড়ি কলগয়লা বিন্দুপাড়া যত নারী পুরুষ আজকে হাত উঠাইল আল্লাহ সকলে মেরে মনে পেরেশানি দূর করে দাও আসমানের বালা আসমানি জমিনের বালা জমিনে দাবায়া দাও আল্লাহ দুরারোগ্য থেকে হেফাজত করো আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুযাতিল মাউত আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা ওগো আল্লাহ আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করো আমাদেরকে আগুনে পুড়ায় মাইরো না গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরো না পানিতে ডুবায় মাইরো না আল্লাহ যারা হাত উঠাইছে এই দুইখানা হাত দিয়ে কেউ তার বাবার কবরে কেউ তার মার কবরে কেউ তার বিবির কবরে কেউ তার সন্তানের কবরে তিন খাবলা মাটি দিয়ে বলল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ দত্তবাড়ি বিন্দুপাড়া কলগলা যত মানুষ মারা গেছে কেউ রহমতগঞ্জ কবরস্থানে কেউ মালসাপাড়া ঘুমায় আছে মনে হয় যেন তারা আমাদের দিকে তাকা বলছে বাজান যেই দিন থেকে দাফন করে গেছি কবরে শুধু আযাব আযাব তারা মাহফিল দিলে দোয়া করলি সন্তানরা দোয়া কর কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ গো বাবা হারা সন্তান বাবা হারা সন্তান হাত উঠাইলো মা হারা সন্তান হাত উঠাইলো প্রভু তোমার নবী বিশ্বনবী বলেন সন্তান যখন দোয়া করে মা বাবাকে মাফ করে হয় আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে
সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে, দান খয়রাত কবুল করে নাও। এই মাদ্রাসা কবুল করে নাও। আল মসজিদুল ফালাকে কবুল করে নাও। যুবক সমাজ দত্তবাড়ি এলাকার বিন্দুপাড়ার দত্তবাড়ি যুবকদেরকে কবুল করে নাও। সামনে যেন আরো সুন্দর বন্দোবস্ত করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। যুবকদেরকে বেইজ্জতি করো না আল্লাহ, রহমত বরকত নাজিল করো। আমাদের এলাকার মুরব্বীদেরকে সুস্থতা দান করো, সকলের পরিবারে সুখ আর শান্তি দান করো রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা বিদ্যা বুদ্ধি বরকত দাও। আমাদের সন্তানকে হাফেজ আলেম হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। প্রত্যেক ঘরে ঘরে আলেম হওয়ার তৌফিক দাও। আমাদের দত্তবাড়ি কলগাইলা আল্লাহ বিন্দুপাড়ার মধ্যে ঘরে ঘরে হাফেজ বানায়া দাও, সব জায়গায় শান্তি দান করো ওগো আল্লাহ। যে বিষয়ে দোয়া না করলে চলবে না, পর্দার আড়ালে মা বোনরা হাত উঠাইছে, কেউ বা স্বামী হারা, কেউ বা বাবা হারা, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই আল্লাহ। মা বোনরা সাক্ষাৎ করতে পারে নাই, দেখা সাক্ষাৎ করতে পারে নাই, দোয়া করতে পারে নাই রব্বুল আলামিন। মা বোনদের মনের বাসনা পূরণ করে দাও, মা বোনদের পেরেশানি দূর করে দাও আল্লাহ। বহুত বোনেরা আছে বিয়ে হয় না, সুন্দর পাত্রস্থ দান করো। বহুত ছেলে আছে পাত্রী পায়নি, আল্লাহ সুন্দর বিবাহের ব্যবস্থা করে দাও। মা বোনদের সমস্ত দোয়া কবুল করে নাও। সামনে বছর সুন্দর ইন্তজামে তৌফিক দান করো প্রভু। বাংলাদেশে শান্তি দান করো, অশান্তি দূর করে দাও আল্লাহ। আজকে মনে পড়ে গেল এই বাংলাদেশে 17 বছরের জালেমদের নির্যাতনে মাজলুম হয়ে বেগম জিয়া নাই। আমার বুঝার পরে এমন কোন মসজিদ মাদ্রাসা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন খতম হয়েছে, আলেমরা জানাজা অংশগ্রহণ করেছে, দোয়া করেছে প্রভু। বেগম খালেদা জিয়ার জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দাও, ভালো নেক আমল যা আছে কবুল করে নাও আল্লাহ। শান্তির দেশ বাংলাদেশ বানায় দাও। বাংলার জমিনে বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবরের মধ্যে সুখ আর শান্তি দান করো, কবরকে প্রশস্ত করে দাও। জিয়া মানে আলো, খালেদা জিয়ার কবরে আলো দাও আল্লাহ। আল্লাহ কবরের উপরে আলো দান করো আল্লাহ, তার নেক আমল কবুল করে নাও। মনে পড়ে যায় 13 সালে 5 তারিখ 5 মে শাপলা চত্বরে যখন চতুর্দিকে জ্বালে, লাইট বন্ধ করে দেয়, হাফেজে কোরআনদের বুকে গুলি, রক্তাক্ত শাপলা চত্বর, মানুষ ভিতর সন্তুষ্ট, ছুটাছুটি লাশ আর লাশ। ওই সময় একজন আপসীন মানুষ বেগম জিয়া বলল, সবাই পাশে দাঁড়ায় যাও আল্লাহ। দেশের মানুষ দেশে থাকলো, দেশে তার দাফন হইল। দেশের মানুষ আল্লাহ তাদের জন্য দোয়া করেছে, দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। তার স্বামী জিয়াউর রহমানকে মাফ করে দাও, কবুল করে নাও। সন্তান দুনিয়া থেকে নেয় আল্লাহ। এই পরিবারকে আসমানের জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। এতিম হয়ে গেল তারিক জিয়া আল্লাহ, সুস্থতা দান করো, সফরকে কামিয়াব করো, ভবিষ্যতে ভালো কিছু করা তৌফিক দান করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা তৌফিক দান করো রব্বুল আলামিন। দুয়ার শেষে একটা কথা বলতে চাই, যারা মাহফিলে উপস্থিত হয়েছে, মৌতের আগে একবার জন্য মক্কা মদিনা মুসাফির বানায়া দাও, খানা কাবার মেহমান বানায় দাও, বারবার মক্কা মদিনা মুসাফির বানায় দাও আল্লাহ। মাহফিলের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ বার দরুদ আর সালাম বিশ্ব নবীর রওজা আথারে পৌঁছায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালেমায়ে তাইয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।